হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কোথায় যাচ্ছি? ফারাক্কা। কোথায় যাচ্ছি? গঙ্গা স্নান করতে। ইয়েস, এটা আমার ভাইয়া, এটা আমার জেম্মু। জেম্মু আমাদের সাথে যাচ্ছে। এই যে আমার ভাইয়া। ভাইয়া চলো বলে দাও একবার। এখন সবাই তালা মারছে। সবাই একবার টাটা করে দাও তো। টাটা করো দিদি। জেঠি গো, ও জেঠি, সবাই একবার টাটা করে দাও তো। মা চলো যাওয়া যাক। চলো। যাওয়ার সময় যত রকমের ঢং নকশা থাকে সব জানলার আয়নার সামনে করে নিলাম। আয়না দেখে নিজের চুল যেগুলো উঠছে সেগুলো সেট করে নিলাম। বেশ, আর তোমাদের সবাইকে বলে দিই, যেতে গিয়ে মল্লিকা রানীর সাথে দেখা, তাকে আমরা টাটা বলে দিলাম আর চললাম আমাদের গন্তব্যস্থল। এবং আমাদের বাড়ির পাশে ভোলে বাবাকেও প্রণাম করে নিলাম। চৌরঙ্গি পৌঁছতে পৌঁছতে দেখলাম একটা এনবিএসটিসি দাঁড়িয়ে আছে। আর কি তাড়াতাড়ি করে আমরা সেই এনবিএসটিসিতে উঠে গেলাম। প্রথমে জেম্মা, মা, আমি, ঠাবলি, পুনু, দেবু আর চিশু পরপর উঠে পড়লাম। এই বাসে যেতে যেতে দেখো তোমাদের মিনিটের মধ্যেই আমরা এখন নেমে যাব ফারাক্কা। দেখলে তো, ফারাক্কা ব্রিজের কাছে আমাদের নামিয়ে দিয়েছিল, কিন্তু আমরা আবার হাঁটতে হাঁটতে সেই টাউনশিপ মোড়ে গিয়ে পৌঁছলাম। ব্রিজ থেকে সেই টাউনশিপ মোড়ের ডিস্টেন্সে প্রায় অনেকটা, কিন্তু আমরা গল্প করতে করতে, মজা করতে করতে, এর ওর সাথে দেখা করতে করতে ঠিক পৌঁছে গেলাম, কিছু বুঝতেই পারলাম না। আর এই পৌষ সংক্রান্তির মেলা ফারাক্কায় এবার আমরা প্রথম এলাম। এর আগে তো অনেকবার স্নান করেছি, কিন্তু এই পৌষ সংক্রান্তিতে আমরা প্রথম এসেছি। এসে দেখি কত মেলা আর কত লোকজন, অনেক গাড়ি, অনেক টোটো, দেখে বেশ ভালো লাগলো। তো ধীরে ধীরে আমরা নেমে পড়লাম ফারাক্কা নদীর তীরে। তো দেখি আমরা নেমেই দেখবো কোন জায়গাটায় বসবো, কোন জায়গাটায় লাগেজ রাখবো, মানে একটা ভালো জায়গা আমাদের চুজ করতে হবে। তো আমরা প্রতিবার যেখানটায় যাই সেখানটায় দেখছি না ফাঁকা আছে, তো সেইখানটায় আমরা বসে পড়লাম ওই বটতলাটার নিচে। তো এই তো একটু আমরা সেলফি তুলে নিচ্ছি। এবার আমরা চললাম স্নান করতে। বলতে বলতে দেখো আমাদের স্নানও হয়ে গেল। আসলে সেই ভিডিওগুলো আমরা নিয়ে নিই। এই বুনু চলে এলো, তারপরে আমি এলাম, মা এলো, ধীরে ধীরে সবাই চলে এলাম। এই যে ভাই আর যিশু দুজনেই আবার স্নান করে চলে এলো। স্নান সেরে জামা কাপড় পরে তারপরে মা আর জেম্মা নেমে পড়লো গঙ্গা পুজো দিতে। তো মা আর জেম্মাকে দেখছো ঘাট পুজো দিয়ে দিচ্ছে। সূর্য দেবতাকেও একটু প্রদীপ দেখিয়ে দিল। তারপরে ধীরে ধীরে তারা উঠে পড়লো। হাত ধরে উঠে দিলাম জেম্মুকে, তারপরে মাকে। এবার আমরা ফারাক্কার শিব মন্দিরে সবাই মিলে শিব বাবাকে ফুল, চন্দন, বেলপাতা, দুধ, গঙ্গা জল সব দিয়ে পুজো করে নিলাম। পুজো করা হয়ে গেলে পরে আমরা ওই সেই জায়গাটায় এসে বসলাম যেখানে আমরা আগে বসেছিলাম। সেখানে জেম্মা একটু গীতা পড়ে আমাদের শোনানোর পরে প্রসাদ খেলাম। তারপরে আমরা খিচুড়ি খেলাম। খিচুড়িটা জেম্মা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল, খুব ভালো লাগছিল। রোদের আলো গায়ে পড়ছিল, স্নান করে উঠেছি, ঠান্ডাও লাগছিল, আবার যখন সূর্যের আলোটা পড়ছিল বেশ গরম লাগছিল। খাওয়া দাওয়া সেরে আমরা সেখান থেকে জায়গাটা ছেড়ে দিলাম। এরপরে যাওয়ার পথে দেখো একটা কালী মন্দিরও দেখলাম, কৃষ্ণ ঠাকুরও দেখলাম। সবাইকে প্রণাম করে একটু মেলা ঘুরলাম। মেলা ঘোরার সময় আমরা বাদাম ভাজা একটু কিনে নিলাম বাবা জেঠুদের জন্য। তারপর সেখানে ভাপা পিঠাও খেলাম। যেতে গিয়ে একটা ছোট্ট বাচ্চাকে দেখলাম, খুব কিউট দেখতে। সেখানেই দাঁড়িয়ে আমরা ফুচকাও খেয়ে নিলাম। ফুচকা খাওয়া হয়ে গেলে কাকুকে টাকা পয়সা দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম পাঁপড়ের দোকানে। মেলা যাব, পাঁপড় খাবো না তা হয়? তো সবাই মিলে আমরা পাঁপড় খেলাম। পাঁপড় খাওয়ার পরে আমরা এলাম জিলিপির দোকানে। জিলিপিও আমরা নিয়ে নিলাম বাড়ির জন্য, যে পরে বসে সবাই গল্প করতে করতে খাবো। তারপরে কি এই মেলা শেষ হলো, এখন আমরা বেরিয়ে গেলাম সেইখান থেকে। যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়েই গেছিলো বলতে গেলে। টোটো করে এসেছিলাম, পার হেড 20 টাকা করে নিয়েছিল।
আর বাসে যেতে আমাদের 10 টাকা করে নিয়েছিল, ভালোই মজা হলো। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গল্প করতে করতে হাহি করতে করতে আমরা ঠিক পৌঁছে গেলাম আমাদের কালিয়াচক। তো চলো বাড়ি চলে এলাম। তোমাদের সবাইকে লাভ ইউ ভিউয়ার্স, বাই বাই।